কখনো কখনো পুরস্কারটা তো দেয়া নেওয়ার বিষয় হয়ে যায়। মানে যারা জুরি বোর্ডে থাকেন বা কর্তৃপক্ষ থাকেন তারা মনে করেন আমি পুরস্কারটা দিয়ে দিলাম। হ্যাঁ, আবার যিনি পান তিনি মনে করেন আমি পেলাম। বিষয়টা তো আসলে অর্জন করার বিষয়। অনেকে বলেন যে অজ্ঞাতনামায় আপনি যে অভিনয় করেছেন জি, তা ওয়ার্ল্ড সিনেমায় সেরা অভিনয়গুলোর মধ্যে অন্যতম। জি। এমনকি স্বপ্নজাল সিনেমায় আপনার অভিনয় দেখে দর্শকরা কিন্তু সিনেমা হলে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন। এই অর্জনগুলো ভালো তো লাগেই, কখনো কি নিজেকে নিয়ে অহংকার হয়? না, আমার ওই অহংকারটা হয় না কখনো। শিল্পীর অবশ্যই এক ধরনের অহংকার থাকে, কিন্তু এটা আমি কখনো এটা আমার ভিতর নাই আসলে। হয়তো সহজাতভাবেই নাই। কারণ আমি মনে করি না যে আমি অনেক বড় কিছু করে ফেলেছি। আমি মনে করি যে হয়তো একটা জায়গা পর্যন্ত আমি হয়তো যেতে পারছি, কিন্তু এটা তো শেষ না, এটা তো এন্ডলেস একটা জায়গা। একদম। আর সাফল্য তো এটা আপেক্ষিক ব্যাপার খুবই, তাই না? বা ভালোটাও আমার কাছে খুব আপেক্ষিক মনে হয়। ভালো মানে কতটুকু ভালো, কার থেকে ভালো, কোথায় ভালো, কোন জায়গায় ভালো? বা কি মাপকাঠিতে আপনি হ্যাঁ, পরিমাপ এর তো করবেন? কোনো মাপকাঠি নাই। হ্যাঁ। হ্যাঁ, সুতরাং এটা যেমন হতো যে না এটা অঙ্ক, আমি ১০০ তে ১০০ পেয়ে গেছি। তাহলে বলতাম যে আমি সবচেয়ে ভালো স্টুডেন্ট। কিন্তু এটা তো সে বিষয়টা ওইরকম না। না। তবে আর এটা হচ্ছে আমি মনে করি যে এটা একটা প্রক্রিয়া, আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি। এবং এটা একটা ভালোবাসা যে মানুষ হ্যাঁ, আপনার কণ্ঠ শুনে বুঝে যায় যে এটা ফজলুর রহমান বাবু। আমি একটু অবাক হই যে আপনি ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন, অথচ অজ্ঞাতনামা, মনপুরা, স্বপ্নজাল এই চলচ্চিত্রগুলোর জন্য আপনি পুরস্কৃত হননি। জি। হতাশ হয়েছিলেন তখন? কারণ হ্যাঁ, অজ্ঞাতনামা এমন একটা মানে না, ক্যারেক্টার আপনার। হতাশ হই নাই। হতাশ হলে তো আমি কাজই করতে পারতাম না। তবে একটু মানে মন খারাপ হয়েছে। মন খারাপ হয়েছে। যে যে আমি তো মনে করেছি যে আমি আম অজ্ঞাতনামা পুরস্কারটা ডিজার্ভ করি বা আমি স্বপ্নজালে আমি ডিজার্ভ করি। এমনকি এই স্বপ্ন ডানায়, আহা এগুলোতেও আমি ডিজার্ভ করি। আমি মনে করেছি। তো সেগুলো দেয়া নাই। আসলে কখনো কখনো পুরস্কারটা তো দেয়া নেওয়ার বিষয় হয়ে যায়। মানে যারা জুরি বোর্ডে থাকেন বা কর্তৃপক্ষ থাকেন তারা মনে করেন আমি পুরস্কারটা দিয়ে দিলাম। হ্যাঁ, আবার যিনি পান তিনি মনে করেন আমি পেলাম। বিষয়টা তো আসলে অর্জন করার বিষয়।